সবাইকে নমস্কার। আমি সজীব। আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকে আমি সকাল সকাল বের হয়ে গেলাম খৈয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে। বাড়ি থেকে বের হলাম, তারপর বাসে উঠলাম এবং এখন দেখতেছেন আপনারা ঢাকা চট্টগ্রাম রোডের দুই পাশে ফুলের গাছ, অনেকগুলো ফুল গাছ। আসলে রাস্তাটি এখন অনেক সুন্দর লাগে যাওয়া আসার সময়। আজকে অনেকদিন পরে একটা ট্যুর দিলাম খৈয়াছড়া ঝর্ণা। বাসে করে ফেনী থেকে খৈয়াছড়ার উদ্দেশ্যে রওনা দিলাম এবং বত্তাকিয়ে নামলাম। বত্তাকিয়ে নেমে বন্ধুদের সাথে সবাই আছে, তার বন্ধুরা আছে, টোটাল আমরা 8 জন মিলে বের হয়ে গেলাম। আজকে আসলে প্রচণ্ড গরম, গরমের মধ্যে ক্লান্ত হয়ে গেলাম সবাই। তাই সবার হাতে হাতে একটা একটা করে পানির বোতল আছে, সবাই পানির বোতল নিয়ে উপরে যাচ্ছে। আমাদের সাথে আরো অনেকজনে আসছে ঝর্ণাতে ঘোরার জন্য। আসলে এখন মৌসুম না থাকার কারণে ঝর্ণায় পানি নেই, তারপরেও দৃশ্যটা অনেক সুন্দর। সবাই ক্লান্ত শরীরে সবাই উপরের দিকে যাচ্ছে। খৈয়াছড়া ঝর্ণাটি হচ্ছে বাংলাদেশের একটি বৃহৎ ঝর্ণা। এখানে একসাথে 8টি ঝর্ণা একসাথে রয়েছেন। যারা কখনো ঝর্ণা দেখেন না, অবশ্যই খৈয়াছড়া ঝর্ণায় আসবেন, কারণ খৈয়াছড়া ঝর্ণা বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ ঝর্ণা হচ্ছে খৈয়াছড়া ঝর্ণা। আসলে দেখতে অনেক সুন্দর, অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই খৈয়াছড়া ঝর্ণা। এটি অবস্থিত হচ্ছে ময়ূরেশ্বরের পরে বত্তাকিয়ার মধ্যে খৈয়াছড়াটি অবস্থিত। জঙ্গলে ঘেরা পাহাড় এবং নিজের পানির মধ্যে খৈয়াছড়া ঝর্ণাটি। বর্ষার মৌসুমে এখানে পুরোটাতে হাঁটু সমান পানি থাকে, কিন্তু এখন বর্ষা না হওয়ার কারণে মাঝখানে জায়গা যেটা পুরোটা এখন তো কোনো মজা নেই। আমি তো কোনো মজা লাগে হচ্ছে খৈয়াছড়া ঝর্ণাটি পরে দেখেন একসাথে এখানে বর্ষা মৌসুম অনেক পানি থাকে, কিন্তু ঝর্ণার মধ্যে সবচেয়ে বড় ঝর্ণাটা নিচে অবস্থিত। উপরে উঠতে না পারলেও এই ঝর্ণার মধ্যে আসবেন। এই জন্য বর্ষাকালে এখন বর্ষা মৌসুম না থাকা অনেক মানুষ আসছে। এখন আমরা নতুন তেলে আসছি, এটা হচ্ছে খৈয়াছড়া ঝর্ণার সবচেয়ে উপরের জন্যটা। যে ঝর্ণাটি আছে বর্ষা মৌসুম বর্ষা মৌসুম না থাকার কারণে পাহাড়ের মধ্যে আসলে আমাদের আকর্ষণীয় লাগছে আমাদের একটু পাহাড় মাঝখানে একটা ঝর্ণা আছে। সকালে এতটুকু আসা সম্ভব হয় না। আমি আরো ঝর্ণাগুলো আছে ওগুলো আমরা অনেক মজা করলাম। উপর থেকে যারা আছে তারা সবাই অনেক আশা করি আপনি এই ঝর্ণাতে যদি আসবেন, সবসময় আসতে চেষ্টা করবেন এই ঝর্ণাতে আসার জন্য। অনেক মজা করলো ওই দিন, কারণ সবাই আসলে অনেকদিন পরে লাভ দিতেছে। সবাই একটা একটা করে ঝর্ণা সবগুলোকে আমরা মজা করতেছি, লাভ করতেছি। এবং দেখেন আমরা ঝর্ণার উপরে আছি, এখান থেকে ভিউটা দেখেন। তো গাইস, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনারা পান। এবং বেল আইকনটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আশা করি ভিডিওটি যদি আপনাদের ভালো
লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে জন্নতে পানি না থাকার পরেও আমরা অনেক মজা করছি, সবাই যতটুকু পানি আছে ততটুকুর মধ্যে অনেক মজা করছি, লাভ করছি, তারপরে দুষ্টামি করছি, জন্নার উপরে সবচেয়ে আর অনেকটা কষ্ট হয়।